কৃষ্ণ ভক্তদের কেন সারা জীবন কষ্টের মধ্যে থাকতে হয়? কৃষ্ণ ভক্তদের কি পূর্বজন্মের পাপ বহন করতে হয়? তাহলে কি আমাদের কৃষ্ণ ভক্তি করা উচিত? হ্যাঁ, এটা বাহ্যিকভাবে মনে হয় যে কষ্ট, আসলে ভক্তদের কষ্ট নাই। এটা বাইরে থেকে মনে হয় আসলে কষ্ট। যেমন ভক্তরা এক কাপ চাও খায় না, বাইরের লোক আমরা কি কষ্টে আছে, চা খেতে পারে না, কি কষ্ট, চোখ বড় বড় হয়ে যায়, চাও খান না এরকম। তো ওরা মনে করে আমরা চা নিয়ে খেয়ে কষ্ট আছে। আপনাদের সকাল 3টের সময় উঠতে এত কষ্ট না, আসলে ভক্তদের কষ্ট নেই। হ্যাঁ, তবে বলতে পারেন না, আমরা দেখি দুর্যোধনের এত সুখে ছিলেন, পঞ্চপাণ্ডবের এত কষ্টে। দুর্যোধনের কি কষ্ট ছিল? রাজার হালে ছিল। আর পঞ্চপাণ্ডবেরা বনে বনে ঘুরে বেরিয়েছে, 12 বৎসর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, তারপর বাড়ির মধ্যে আগুনও জ্বালিয়ে দিয়েছে, আবার বিষ খেয়ে মারার চেষ্টা করেছে, স্ত্রীকে এত কষ্ট। আসলে যদি আমরা দেখি যে 12 বৎসর বনবাস ছিল, আসলে প্রতিদিন ওদের পিকনিক ছিল। এরকম কোনোদিন মনে করেন আমরা কষ্টে আছি, যদি কষ্ট হতো একদিন জন্য কৃষ্ণ বলতো, কৃষ্ণ তোমার আমরা ভক্ত হয়েছি, ভক্ত হওয়ার পরে আমাদের এত কষ্ট, এরকমটা কোনোদিন মনে হয়নি। বরং কুন্তী দেবী কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তুমি আমাকে আরো দুঃখ দাও, কারণ যখন দুঃখ দাও তুমি আমাদের সঙ্গে থাকো, যখন সুখের সময় তুমি আমাদের চলে যাচ্ছ, তো ওরকম সুখের কি দরকার, দুঃখে ভালো। এখন আমরা দেখি যদি দুর্যোধনের সুখ, আজ পর্যন্ত কোনো ছেলে কোনো লোক তার সন্তানের নাম দুর্যোধন দুঃশাসন রাখে না। অনেক লোকের আপনারা শুনছেন, অনেকের নাম যুধিষ্ঠির, ভীম, অর্জুন আছে, নকুল, সহদেব আছেন। তো তারা আসলে এটা আসলে কষ্ট না হয়। যেমন ধরুন অলিম্পিকে যখন হাই জাম্প, লং জাম্প হচ্ছে, যখন কেউ হাই জাম্প দেয়, তার সামনে একটা রশি উঁচা করে দেয়, তাকে কষ্ট দেওয়ার জন্য দেওয়া হয় না। আরে ওকে এত কষ্ট দিচ্ছে, ওর সামনে লাভ দিচ্ছে, রশিটা উঁচা করে দিল কেন? ও রশিটা উঁচা করে দিয়েছে ওকে কৃতিত্ব দেওয়ার জন্য, দেখো ওর নিজের রেকর্ডটাকে আর ব্রেক করতে চায়। তা আসলে কষ্ট দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। যেমন সোনাকে যখন আগুনে পুরানো হয়, সোনার উজ্জ্বলতাটা বাড়ে। এমন সোনার প্রতি এই সোনারেরা নারাজ, এই জন্য আগুনে জ্বালায় না, সোনার মহিমা বাড়ানোর জন্য আগুনে জ্বালায়, আর শুদ্ধতা বাড়ানোর জন্য। যেমন সীতা দেবী, দেখতে মনে হয় আজীবন কষ্টের জীবন, না, সেটা আরো আনন্দের। এবং বৃন্দাবনের গোপীদেরও দেখতে পাচ্ছি 11 বছর পর্যন্ত তারা কৃষ্ণের সঙ্গে, বাকি কৃষ্ণ ছিলেন 125 বছর, তার মানে কি 100 বছরের বেশি কৃষ্ণের বিরহ। তো সেই বিরহের আনন্দটা আরো বেশি। যখন এটা যতক্ষণ ভক্ত না হওয়া যাবে ততক্ষণ সেটা বোঝা যাবে না। বৈষ্ণবের যত দুঃখ, আসলে এরা চিদানন্দ সুখ। ঠিক যেমন একটা উদাহরণ দেওয়া যায়, যে মহিলার বাচ্চা নাই, তারা মনে করবে এই অমুকের বাচ্চা, এই 5 কিলো বাচ্চা নিয়ে কি করে ঘোরে, কত কষ্ট। কিন্তু মা যখন বাচ্চাকে নিয়ে ঘোরে, তার কষ্ট না, আনন্দ হয়। এই অমুকের বাচ্চা খাবার সময় গাওয়ার প্লেটের মধ্যে পায়খানা প্রসাব করে দিয়েছে, কি করে বাচ্চাকে দেখাশোনা। যার বাচ্চা নাই সেই রকম কথা বলে, কিন্তু যার বাচ্চা আছে কোনোদিন এরকম কথা বলবে না। তো সেই রকম যারা ভগবানের ভক্ত, তারা কোনোদিন বলবে না ভগবতের কষ্ট। যারা বরং ভক্ত নয়, তারাই এরকম কথা বলবে। হরে কৃষ্ণ।